নমস্কার সুপ্রিয় দর্শক সকল কাড়ারসিক ও কাড়াপ্রেমীদেরকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। তো আজ আমি কুদলুং গ্রামে উপস্থিত রয়েছি। ইনাদের জোড়া কনফার্ম ডেট আছে, তো ইনাদের সমস্ত কাড়ারই জোড়া হয়েছে। তো এই আসরে কোন কোন সুনামধন্য রসিক জোড়া পাচ্ছে, আর ইনাদের আসরে লড়াই বাদ নিয়ে আর কি প্রোগ্রাম আছে, আর কোন কোন কাড়া মালিক কত দূরত্ব থেকে আসছে, সমস্ত বিবরণ তুলে হবে। তো যেহেতু এখানে মেলা কমিটির সদস্য রয়েছে, ওনাদের কাছ থেকে দু চার কথা জানবো বা মেলা সম্বন্ধে দু চার কথা বলার জন্য অনুরোধ করবো। দাদা নমস্কার। দাদা নমস্কার। একটু আপনার নাম পরিচয়। আমার নাম রঞ্জিত মাহাতো, গ্রাম কুদলুং, পোস্ট অফিস কুদলুং, থানা হুড়া, জেলা পুরুলিয়া। আচ্ছা, আমাদের সবাইকে নমস্কার, জোহার, জয়গ্রাম জানিয়ে আমাদের 20 কার্তিক প্রতি বছরেই কাড়া লড়াই, মুরগ লড়াই, ছৌ নাচ হয়ে আসছে। তাই আমাদের বাৎসরিক মেলা, সমস্ত কাড়া প্রেমিক বা দর্শকদের অনুরোধ করা হচ্ছে 20 কার্তিক সকাল সকাল সবাই আমাদের আসরে পৌঁছে যাবে বা যোগদান করবে আর নিজের মেলা বলে পরিচালনা করবে। আমাদের হুড়া থানা সর্বসেরা বা সব থেকে বড় মেলা আমাদের এটাই হয় বরাবর। আর যে আরেকটা যেটা বড় মেলা হয় ওইখানে তো জোড়া হয়নি, ওই জন্য ওইটাকে অবশ্যই আমরা অতটা মানে কি বলতে বড় বলতে পারছি না। জোড়া হলেই বড় হইতো, কিন্তু লড়াই বড় হয়েই, কিন্তু জোড়া হয়নি ওই জায়গাটায়। তো আপনারা সবাই জানেন। তো এইখানে সমস্ত বিবরণ তুলে ধরা হবে যে ইনাদের আসরে কতগুলো কাড়া থাকছে আর কোন কোন কাড়াই কোন কাড়া মালিক জোড়া পাচ্ছে সেটাও তুলে ধরা হবে। তো আপনাদের আসরে কতগুলো কাড়া আছে টোটাল? আমাদের আসরে কাড়া আছে টোটাল 9টা। তো 9টাই জোড়া কনফার্ম না বাকি? 9টাই কাড়া জন্ম কনফার্ম হয়ে গেছে। এবং লাগলি কাড়াই ইয়া করা হয়েছে, জোড়া করা হয়েছে, সমস্ত কাড়াই লাগনি আছে। আচ্ছা, তো আপনাদের এখানে গ্রামের যে কাড়া মালিকগুলো আছে একটু নামগুলো উল্লেখ করুন না। গ্রামের নাম হচ্ছে এখানে আমাদের 1 নম্বর কাড়া কমিটি পক্ষ থেকে আছে। কাড়াটা আমাদের বাইরের বড় কাড়া বটে, কেন্দা বংশী মাহাতো। 2 নম্বর কাড়াটা হচ্ছে আমাদের সুভাষ মাহাতো, গ্রামেরই কাড়া। 3 নম্বর কাড়ার মালিক হচ্ছে বাদল মাহাতো, গ্রামেরই কাড়া। 4 নম্বর হচ্ছে উমাচরণ মাহাতো, গ্রামেরই কাড়া। 5 নম্বর হচ্ছে দিবাকর, ওটাও আমাদের গ্রামেরই কাড়া। 6 নম্বর হচ্ছে প্রশান্ত মাহাতো, ওটা আমাদের মানে বাইরের কাড়া বটে, এখানে এনে রাখা হয়েছে, আসনমণির বটে। আর 7 নম্বর হচ্ছে সুব্রত মাহাতো, ওটা গ্রামেরই কাড়া। 8 নম্বর হচ্ছে নিরঞ্জন মাহাতো, ওটা হচ্ছে গ্রামের কাড়া। আর 9 নম্বর হচ্ছে বিজয় মাহাতো, ওটা গ্রামেরই কাড়া। তাহলে আপনাদের হচ্ছে এখানে প্রশান্ত মাহাতো যেটা সেটা হচ্ছে বড়, আর 1 নাম্বার যেটা সেটা হচ্ছে বড়। মানে আপনাদের 2টা কাড়া আছে বড়, বাকি 7টা কাড়া আমাদের গ্রামের কাড়া আছে। আচ্ছা, তাতে প্রাইজ কি রেখেছেন এই কাড়া? প্রাইজ আছে 1 নম্বরে আছে 21,000, 2 নম্বরে আছে 10,000, 3 নম্বরে আছে 5,000, 4 নম্বরে আছে 5,000, 5 নম্বরে আছে 5,000, 6 নম্বরে আছে 4,000, 6 নম্বরে 5,000। এবারে 7 নম্বরে আছে 4,000, আর 8এও আছে 2,000, আর 9এও আছে 2,000। আচ্ছা আচ্ছা, তো আপনাদের এই কাড়ায় কোনো অফার আছে কি? অফার 1 নম্বর কাড়াই আমাদের আছে, যে জোড়া কনফার্ম হলে ওকে 2,000 টাকা দেওয়া হবে, মানে সান্ত্বনা বাবদ। অফার বলে লয়, এটা অফার সান্ত্বনা বাবদ। আচ্ছা, যেহেতু যতই দূর থেকে আসুক বা যতই পাশ থেকে আসুক ওকে গাড়ি ভাড়া খরচা যে একটা সান্ত্বনা হিসেবে 2,000 দেওয়া হবে খুঁটাই বাঁধলে। আচ্ছা, তো আপনাদের আসলে 20 কার্তিক যেটা বাৎসরিক হয় না এমনি যে কোনো দিনই হয়? না বাৎসরিক লড়াই এটা আমাদের। অনেক মানে কেস মামলা মোকদ্দমা হলে আমাদের কাড়া লড়াই হয়ে আসছে। আচ্ছা, সে তো আমি জানি, আমাদের হুড়া থানায় একমাত্র মানে কেস থেকে মানে কাছারি থেকে লড়াই চলছে আপনাদের মেলাটাই। তো আপনাদের এখানে আর কোনো প্রোগ্রাম আছে কি? মুরগ লড়াই আছে, মুরগ লড়াই সন্ধ্যা 6 ঘটিকা হচ্ছে ছৌ নাচ আছে। সন্ধ্যা 6 ঘটি থেকে ছৌ নাচ, আর কাড়া লড়াই শেষ হওয়ার পর মুরগ লড়াই। তো মুরগ লড়াই কি রকম প্রাইজ রেখেছে? মুরগ লড়াই প্রাইজ আছে আমাদের কমিটির পক্ষ থেকে আছে 10টি মুরগে 1,001 টাকা করে। আচ্ছা, কমিটির মুরগে 8টি মুরগে আছে 501 টাকা করে। কমিটির 15টি মুরগ আছে, ওটা 301 টাকা করে প্রাইজ দেওয়া আছে। এইগুলোই প্রাইজ। আচ্ছা, তার মুরগ লড়াইয়ের নিয়ম কানুন যা থাকে সেটা তো সবাই একই নিয়ম। তো আপনাদের আসলে নিয়ম কানুন যে কাড়াগুলোর মধ্যে ওই মাথা দিয়াদির ব্যাপার কি আছে? মাথা দেওয়ার মধ্যে কাড়াই যেমন আমাদের মাথা দেই গাঁয়ের কাড়াই, তবে প্রাইজ দেওয়া হবে। সেটা মাঠের বাইরে হোক চাই ভিতরে হোক, তাতে আমাদের অসুবিধা নেই। আমাদের কাড়াকে মাথা দিয়ে পরাজয় করলে আমরা প্রাইজ দিয়ে দেবো সম্পূর্ণ। সেটা মাঠের বাইরেও হতে পারে বা ভিতরেও লাগতে পারে, কাড়ার তো বলা মুশকিল না। মুরগ লড়াইলে যে কাছাকাছি মুখ জোড়াই দিব, এটা এবার হয়তো তাড়িয়ে নিয়ে চলে গেল গ্রামের কাড়া, আর বাইরে যে মাথা দিয়ে আপনাদের কাড়াকে পরাজিত করলে তাতেও আমরা প্রাইজ দিয়ে দেবো। অসুবিধা কিছু আপনাদের কোনো অসুবিধা নেই? না অসুবিধা কিছু নেই। আচ্ছা, আর কোনো নিয়মের মধ্যে যেমন সিং ধোয়া দেয় মানে কাড়া না, বাইরের কাড়ায় যদি বলে সিংটা ধুবো, তো বাইরের কাড়ায় ধুলে আমরাও গ্রামের কাড়াই ওই কাড়াটাকে সিং দেবো, এই নিয়ম। মানে সেটাও গাছের গোড়াই হবে? হ্যাঁ, গাছের গোড়াই হবে, মানে আসরে না কারো ধোয়া যাবে না, একমাত্র কমিটিতে আসরে হবে। আচ্ছা, আর এরপর ঘোলটা ঘোলটির ব্যাপার?
যেটা ঘোলটা ঘোলটি কাড়া লাগতে লাগতে কোনো কারণে যদি ঘোলতে যায়, অপর পক্ষ আমার কাড়াকে যদি ঘোলটায় আমরা যদি স্বীকার করিলি, তাহলে কাড়াটাকে ঠেঙান ছাড়াতে হবে। আর যদি বলে না লাগতে হবে, কাড়া উঠিয়ে নিবে বা পরে লাগবে, তাতে মানে দুপক্ষ যেটা বলবে সেই মীমাংসার মারফতে কাড়াকে ডাং দেওয়া হবে। বাকি কোনো সময় যে আমি ঘোলটা আমি ডাং দিয়ে দেবো, তাতে ডাং দিয়ে যাবে না। তাড়িবার সময় যে যত পারে ঠেঙাতে ওটা মানে তাড়ার সময় যে কোনোভাবে কাড়াটাকে ছাড়া হতে হবে, সে কমিটি রোকা বাইরে হ্যাঁ। সে ঠেঙ্গার পরে কেউ বলতে পারবে না যে না 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 কাড়াটাকে কাড়াকে তো আর মুখের কথা ঝাড়বে না, ডাঙ্গেই ছাড়াতে হবে। এটা একটা আমাদের কি বলতে দেবো, একবার বিষ্ণুবাবু বলেছিল যেমন ব্লক কমিটিদেরকে, তো আপনারা কি বলবেন এখানে যে ব্লক কমিটি যারা আছে তারা হয়তো ডাং টাং আনবে না, আর ব্লক কমিটি বলে আসরের ভিতরে ঢুকে যাবে, তো এইখানে আপনারা কি বলবেন? না, আমাদের কোনো কমিটি নেই। আমাদের কমিটি যারা থাকবে গ্রামেরই থাকবে, এবার বাইরে থাকলে আমরা ওকে কোনো ইহা দিয়ে দেবো যে আমাদের মানে কমিটির মধ্যে আছে। এরকম ব্লক কমিটি হলেই তো আমরা ওকে চান্স দেবো না। স্টেজে থাক, ব্লক কমিটি জেলা কমিটি স্টেজে আছে, স্টেজে থাক, ভিতরে কিছু নাই। আচ্ছা, আর ভিতরে কিন্তু ডাং না থাকলে ভলান্টিয়ার হিসাবেও গোনা যাবে? গোনা যাবে না অবশ্যই। কাড়া লড়াই মানে ডাং তো চাইই। যেমন গাড়ি চালাতে গেলে লাইসেন্স দরকার, সেরকম কাড়া লড়াই গেলে করতে গেলে ডাং লাগবে অবশ্যই। এই দুটো না থাকলে কোনোদিনও দুটারই সাকসেস হবে না। তার অন্য কোনো জিনিস নয়, কাড়া লড়াই মানে আসলে যারা ভিতরে থাকবে ডাং চাইই। আচ্ছা, নাই তো হয়তো ভলান্টিয়ার, আমি জেলা কমিটির লোক, আমি প্রশাসনের লোক, বা আমি এই ব্লক কমিটির লোক। না, স্টেজে থাকো, ওরা স্টেজে থাকো। ডাং নাই, যদি তোমাদের ডাং নাই তো ভিতরে থেকে কি করবে তোমরা? আচ্ছা, তাহলে এটাই হচ্ছে মানে ব্লক কমিটি বা জেলা কমিটি বা আমাদের যাই হোক মানে পাশাপাশি সম্মানীয় ব্যক্তিদের জন্য স্টেজ থাকবে। আর যদি ডাং থাকে সে যেই হোক ভিতরে ঢুকতে পারে, কমিটির বেচ নিয়ে ভিতরে ঢুকতে পারে, আসলে ঘোরাঘুরি করতে পারে বা ভলান্টিয়ার হিসাবে থাকতে পারে, মানে পরিষেবা দিতে পারে। আচ্ছা আচ্ছা, তো আপনাদের লড়াই কটা থেকে চালু করবেন? আমাদের লড়াই 8টা থেকে। 8টা থেকে শুরু হোক। আমরা তো মানে প্রতি বছরেই মোটামুটি 8টা থেকেই আরম্ভ করে দেওয়া হয়। আমাদের কারো তো কোনো ঝান্ডি ফান্ডি আমাদের এখানে আসা নাই, তার জন্য আমরা লড়াইটা লোকের ভরসায় আমাদের লড়াই নেই, আমাদের যা হয় নিজের ক্ষমতায় লড়াই হচ্ছে। আচ্ছা, তা আপনাদের আসলে মদ মাংস টোটালি না, মদ মাংস টোটালি বন্ধই থাকবে। আচ্ছা, মানে 24 ঘন্টা পুরো বন্ধ? হ্যাঁ, 24 ঘন্টা। আমাদের এরকমই তো মহিলা গ্রুপে বন্ধ করে দিয়েছে অলরেডি। সে তো বন্ধ হয়ে আছে, সবাই তো দেখছে। মানে অনেক জায়গায় মানে এই বছর মহিলারা যে উদ্যোগটা নিয়েছে, মানে হোটেল গুলা তো যে মদ বন্ধ করে দিয়েছে। আমাদের রিসেন্ট কালকে পরশু আরো আইছিল আবগারি ডিপার্টমেন্টের সমস্ত ঘরে বলে দিয়েছে যে মদ বিক্রি করো না। মানে আমাদের এরকমই এখন থেকেই বন্ধ আছে টোটালি মদ। আর সেদিন তো অবশ্যই বন্ধ থাকবে। আর যদি কোনো ব্যক্তি ভুল করে নিয়ে আসা, ডাইরেক্ট আমরা প্রশাসনের হাতে তুলে রেড করাবো অবশ্যই। ওটা তা আপনারা এখানে কাকে কাকে জড়া দিচ্ছেন একটু জানান। আধার কার্ড কি অনেকগুলো পড়েছিলেন, একটা দুটো করেই পড়েছিল? আধার কার্ড একটা দুটা করেই পড়েছিল। এইবারটি পরে আরো কেউ আনিয়ে দিয়েছে, তো কোনো ব্যক্তিকে কনফার্ম করে দিয়েছে। আমরা ইউটিউবটা হয়তো করি নাই, কিন্তু ওকে তো বলতে হয়েছে যে তোমাকে জড়া দেওয়া হয়েছে, আমাদের কোনো পড়ে নাই। এরকম হয়েছে যে আমাদের ওকে কনফার্ম করে দেওয়া হয়েছে, তারপরে অনেকগুলো কালকে পরশু আধার কার্ড পড়েছে। তাতে কিন্তু একজনকে তো একটা কাড়াই ও তো অনেক জায়গায় নাম দেয়, তাহলে সেকে ওকে বলতে হয়েছে যে তোমাকে আমরা কনফার্ম জড়া হয়েছে, তুমি আর অন্য জায়গায় ধরো না। একটা কাড়ায় আমি তো 4 জায়গায় দিয়ে রেখেছি, অবশ্যই দিয়ে রাখবে। তাহলে সেইটা আমরা যারাকে আগে নাম পড়েছে ওদের কনফার্ম সঙ্গে সঙ্গে আমরা করে দেওয়া হয়েছে। মানে ইউটিউব ছাড়তে বাকি ছিল। আচ্ছা, আপনার বলছেন সমস্ত কাড়া একসাথেই দিব? হ্যাঁ, একসাথেই দিব। আচ্ছা আচ্ছা, তাহলে একবারে প্রথম টু লাস্ট বলতে দেবেন যে কে কে জোড়া পাচ্ছে না। 1 নম্বর কাড়া আমাদের কমিটি প্রাইজ আছে 21,000 টাকা। কাড়াটা বাইরের বড় কাড়া বংশীধর মাহাতো, তার সঙ্গে জোড়া হয়েছে আমাদের জিতুলাল মাহাতো, পাথরাকুন, পুরুলিয়া, মফস্বল থানা। আচ্ছা, আর 2 নম্বর কাড়া হচ্ছে সুভাষ মাহাতো, গ্রামেরই কাড়া, প্রাইজ আছে 10,001 টাকা। জোড়া হয়েছে মেঘনাথ মাহাতো, থানা গ্রাম রাধাডাই, থানা পুঞ্চা। আচ্ছা, তারপরে 3 নম্বর হচ্ছে বাদল মাহাতো, ওটার প্রাইজ আছে 5,001 টাকা। ব্যক্তির সঙ্গে জোড়া হয়েছে কর্ণ মাহাতো, গগদা, থানা হচ্ছে পুঞ্চা। আচ্ছা, তারপরে হচ্ছে 4 নম্বর উমাচরণ মাহাতো, কাড়ায় প্রাইজ আছে 5,001 টাকা। জোড়া হয়েছে সুমনা মাহাতো, গ্রাম দুবচড়কা, থানা পুরুলিয়া, মফস্বল। এটা মহিলা রসিক, মহিলা নাম দিয়েছে মানে মহিলা রসিক বোঝা যাচ্ছে। তারপরে 5 নম্বর হচ্ছে দিবাকর মাহাতো, কাড়ার প্রাইজ আছে 5,001 টাকা। জোড়া হয়েছে মঙ্গল মাহাতো, গ্রাম কোনাপাড়া, থানা কেন্দা। 6 নম্বর প্রশান্ত মাহাতো, কাড়ায় প্রাইজ আছে 5,001 টাকা। জোড়া হয়েছে দুলাল সিং সর্দার নডিয়া, গ্রাম নডিয়া, থানা হুড়া। 7 নম্বর মাহাতো সুব্রত মাহাতো, প্রাইজ আছে 4,001 টাকা। ইয়া জোড়া হয়েছে নিতাই কালেন্দি, গ্রাম চিরুমাচ্চা, থানা পুরুলিয়া, মফস্বল। 8 নম্বর
নিরঞ্জন মাহাতো, প্রাইজ আছে 2001 টাকা। জোড়া হয়েছে শ্রাবণ মাহাতো, বালিগাড়া, থানা পুরুলিয়া মফস্বল। তারপরে 9 নম্বর হচ্ছে বিজয় মাহাতো, প্রাইজ আছে 2001 টাকা। এর জোড়া হয়েছে ভগীরথ মাহাতো, না ভগীরথ সহিস, ওজন জোড়া, থানা হুড়া। এলা হচ্ছে আমাদের 9টা কাড়ার কনফার্ম। 9টা কাড়ার কনফার্ম, এলার সাথে জোড়া আমাদের কনফার্ম। তাহলে ইনাদেরকে কি বলবেন যে আপনাদের এখানে যে জোড়া পাইছে তাতে কেমন প্রস্তুতি করে আনবে? যারা জোড়া আমাদের সাথে আজকে কনফার্ম হলো, তারা যেমন কাড়াকে খুবভাবে তৈরি করে আমাদের মাঠে নিয়ে আসে, যেমন আমাদের গ্রাম থেকে প্রাইজ ছিনিয়ে নিয়ে যায়। তার জন্য কাড়া মালিকদের কাছে বিশেষ অনুরোধ জানাচ্ছি। বাইরের কাড়াগুলাকে যেমন আমাদের কাছ থেকে যেমন প্রাইজ ছিনিয়ে নিয়ে যায়, সেরকমভাবে কাড়ালা যেমন তৈরি করে নিয়ে আসে। আচ্ছা আচ্ছা, যেমন ধরাধরি বজড়ায় বজড়ায়ও দেয়, হ্যাঁ, হুম, প্রাইজ যেমন নিতে পারে। প্রাইজ যেমন আর নিতে যদি পারে। প্রাইজ নাই নিতে পারে, যেমন দর্শককে মন ভরায় মন লড়াই ভরে দেখায়। লড়াই দেখায়। দুটার মধ্যে তো একটা হবে, কি একটা হবে হারবে কি? না হয় জিতবে। হুম, তা যখন জোড়া হয়েছে নিশ্চয়ই একটা না একটা হারবে কি? হারবে কি? অবশ্যই হারবে। তো সে কমিটির হোক বাইরের হোক। বাইরের 1 নম্বর 2 নম্বর 3 নম্বর কাড়ায় জোড়া পাইছ, আচ্ছা তার মালিকগুলাকেও আমরা অনুরোধ করছি, তারা ভিডিও যেমন একটু বানায় যে আমার কুলুঙ্গে জোড়া হয়েছে, কেমনভাবে আমরা তো আসছি, কাড়াকে আমরা ভাবে তৈরি করে নিয়ে আসছি, সেই কিছু একটা ভিডিও যেমন বানাই, আচ্ছা, মানে ভিডিও একটা যেন বানাই, ছাড়ে। ছাড়ে। আচ্ছা ওইটা কাড়া মালিকদের কাছে অনুরোধ জানাচ্ছি। আচ্ছা আচ্ছা, মানে বলতে চাইছেন যে 1 2 3 এনার জন্য একটা ভিডিও। আর রাত্রিবেলায় প্রোগ্রাম যেটা বললেন ছৌ নাচ, হ্যাঁ, রাত্রিবেলা ছৌ নাচ আছে, সন্ধ্যা 6 ঘটিকা হচ্ছে। কোন থাকছে পার্টি আছে? তিলোচন কর্মকার আচ্ছা, আর গিয়াসউদ্দিন আনসারি। গিয়াসউদ্দিন আনসারি। তাহলে সবকিছু যখন শেষ হয়ে গেল, তা আপনাদের এখানে আসবে কিভাবে লোক? তা একটু প্রধান নির্দেশটা বলুন। লোক হচ্ছে আমাদের পুরুলিয়া থেকে ডিয়ার পার্ক রোড আছে, তার মানে আমাদের ওইখান থেকেই ঢালাই রাস্তা চলে আসছে গ্রামে, গ্রাম থেকে ডাইন সাইডে রাস্তা কাটিয়েছে। এদিক থেকে আসছে আমাদের সীতাপাঞ্জা রোড দিয়ে বা কেশরগড় দিয়ে, এটা দিয়েও আমাদের ওই মেন রোড থেকে 1 কিলোমিটার, আচ্ছা, মানে চতুর্দিক দিক থেকে আমাদের রোডের আছে যোগাযোগ। এদিকে ভাঙড়া জয়নগর, হ্যাঁ, জয়নগর, এদিকে আমাদের ডিয়ার পার্ক, জাম্বা, জানাই জাম্বাই দিয়ে রাস্তা আছে, লদুরকা দিয়ে আছে রাস্তা, বড়বাজার লোক কোনাপাড়া দিয়ে একদম। কোনাপাড়া একদম ইয়ার ঘাটে, সীতাপাঞ্জার ঘাটে চলে আসবে। আচ্ছা, ব্রিজে মানে ব্রিজে, গাড়ির জন্য। আর যদি বলে মোটরসাইকেল সাইকেল, তাহলে আপনাদের এটা কি বলে? ভান্ডার পুয়ারা আমদা ঘাটও বাইরে যাও, আমদা ঘাট, সেটা এই দিয়ে আসছে কি দরডি ওটা দিয়ে? দরডি ওইটা দিয়ে, দরডি ওটা দিয়েও আসা যাবে। মানে আপনাদের সব দিক থেকে মিডিল আছে, মিডিল আছে, হ্যাঁ। মানে যে কোনো দিক থেকে। আর এখানে আমাদের মাঠে পাবলিকের দেখার কোনো অসুবিধা নাই, মাঠের চারধারে গ্যালারি করা আছে, হ্যাঁ, মানে ঢিপ আছে চারদিকে, চারধারে ঢিপ আছে, মানে বুড়া টেলা যায় আসুক, মানে কোনো অসুবিধা নাই, বসে আরাম করে দেখতে পাবে। আর মাঠটা আমাদের একদম মানে আর কি লেভেল আছে, কচাখুদি নাই কে, সামনে কোনো খেতেও নাই কে, বাগানও নাই কে, মানে যে যায় আর গাছও নাই, আর গাছও নাই কে, মাঠটার মধ্যে গাছ নাই যে দূর থেকে দেখাবে না যে কেউ গাছে। একদম ক্লিয়ার দেখাবো, যেখানে বসবে মাঠটা চার কাছে একদম ক্লিয়ার দেখাবো, মাঠে কাড়া লাগলে আচ্ছা, ঢোকাঢুকির কোনো অসুবিধা আমাদের নাই। তো যাই হোক, প্রশান্ত মাহাতো আমরা কিছু বলবে নাই বলবে? তো যাই হোক, আমরা ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা এখানে শেষ করলাম। এরপর এনাদের আসলে সবাই আসবেন, এরপর এনাদের মাঠটা কীরকম আছে, মানে ক্যাপাসিটি আছে, সেটা আপনার সামনে তুলে ধরছি। এই বলে বক্তব্য শেষ। দেখছেন চারদিকেই ঢিপ, আরই মানে যাকে বলা হয় মাঠটা চৌকা, ওইদিকলেও আরামসে বয়স্ক বুড়া ঢেঁড়া সব দেখতে পাবে। এদিকলেও কাড়া ঢুকবে, কমিটিরও ঢুকবে, বাইরেরও ঢুকবে। আর এদিকলেও কমিটির কাড়া ঢুকবে, বাইরেরও ঢুকবে। এদিকলেও কমিটির কাড়া আসবে, বাইরেরও আসবে। আর এখানে মাত্র গাছতল আছে, ইয়াদের মানে গেট নাই। যে দিকলে পারবে ঢুকাবে, কমিটির গোড়ায় গোড়ায় ঢুকালেও ঢুকাত দিবে। আর তবে একটু কাড়াটাকে সাইড করে ঢুকালে ভালো হবে। এই হচ্ছে মাঠ, সবাই আসবেন, প্রথম নির্দেশও তো আপনার পেয়ে গেলেন। আর আমরা ভিডিওটা বড় করছি না, এই মাঠ আসবেন, এমন কোনো লোক নাই যে এই মাঠে কাড়া লড়াই দেখতে পায়নি।